গৃহিণী সত্যি কথা, যতই কাজ করো মূল্য বুঝে কজন। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি কথা। তো আগে পরিচয়টাকে সেরে নিই তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি রূপালী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়েও অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো আজকে আমি দেখো ওখানে বানাচ্ছি পোহা, মানে চিড়ের পোলাও বানাচ্ছি, সকালে ব্রেকফাস্ট। তো আগের দিন যে ব্লগটা শেয়ার করেছিলাম সেই ব্লগটার টু টু পার্ট, মানে আর দুটা ব্লগ ছেড়েছি। তো যে ব্লগটা কাল ছেড়েছি সেই ব্লগটা হয়েছে টু পার্ট, আর একটা থ্রি পার্ট। আর যে বলতে কি, কাল যে ছেড়েছিল কালকে ভিডিওটা পুরো ফুল, মানে লং ছিল, বেশি লং ছিল, তার জন্য এটার পার্ট টু দিচ্ছি আমি। তারপরে ওটা বেশি লম্বা হয়ে যায় বলে তারপরে মানে এটা আরেকটা করেছি আমি। তো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। কাল যে ভিডিওটা ছেড়েছিলাম, তো ওটা বানিয়েছিলাম পটল তরকারি, আর সকালে যে আমি পোহা বানিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর রান্নাঘরে তো সারাদিন আমার রান্নাঘরেই কাজ থাকে, বড় ঘর ওরকম একটা কাজ থাকে না, তার জন্য তোমাদের সাথে আমি ওরকম শেয়ার করিনি। রান্নাঘরে সারাটা দিন ছিলাম, তো রান্নাঘরের কাজটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সকালে যে পোহা বানিয়েছিলাম ওই পোহাটা বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি, চা ব্রেকফাস্ট আমি খেয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছি আমি বেরিয়ে নিয়েছিলাম। তো জলপাই ডাল বানিয়েছিলাম যে কাল, বসিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি। আর সেই ডালটাই আজ, মানে জলপাই ডালটা সোমবার দিয়েছি। এখানে শুকনো লঙ্কা আর অল্প সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি এটা এখন সোমবারে দিয়ে দিচ্ছি। তো ও টিফিন নিয়ে যাবে, তার জন্য বলছিল তুমি জলদি জলদি করো। তো আমার হয়েই গেছে, ডালটা সোমবার দিলে তো অলরেডি হয়ে যাবে, ভাতটা দিয়ে দিব ওকে আমি। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা একটু। কাল ভিডিওটার মধ্যে অনেকে ভালোবাসা দিয়েছে, বাট কমেন্ট কেউ করেনি, আমি দেখেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন ডালটা অলরেডি হয়ে গেছে, আর আমি ডালের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তোমরা কি দাও একটু কমেন্ট সেকশনে জানিও। চুকা ডালের মধ্যে, যেহেতু জলপাই দিয়ে ডাল করছি তার জন্য। আর জলপাই ডালের মধ্যে, টক ডালের মধ্যে সবসময় সর্ষে ফোড়ন দিতে হয়। আর আমি তো ঘরে যা মারা শিখছে রান্না যেভাবে শিখিয়েছি ওভাবেই করি। আর তো জানি না সবার রান্না তারপর আলাদা আলাদা, তো তার জন্য বললাম। তো দেখো ডালটা আবার ফুটে গেলে আমি নামিয়ে দেবো ওখানে। ডালের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলেছি। আর ডালটা তখন একটা সিদ্ধ হয় না, আর যে কোনো দিন দেবে তো লবণ না দিলে সিদ্ধ মানে হতে চায় না, ছাড়া ছাড়া হয়ে থাকে। তার জন্য অল্প লবণ দিয়ে অল্প ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি। আর আমি এখন এটাকে নামিয়ে ফেলবো, যেহেতু আমার ডাল হয়ে গিয়েছে। আর তোমাদের ভাইকে, মানে আমার বরকে দিয়ে দেবো টিফিন। দেখতে পাচ্ছ জলপাই দিয়ে ডাল খুবই প্রিয় খাবার আমার, আর আমাদের ঘরে সবারই প্রিয় খাবার। এখানে পটল বানিয়েছি, আর কালকে অল্প মাংস আছে, ওই দিয়ে হয়ে যাবে। দেখতে পাচ্ছ ডালটা খুবই সুন্দর একটা গ্রান বাড়িয়েছে, মানে টক ডালের গ্রানটা বাড়িয়েছে না, সারা রান্নাঘর ময়ময় হয়ে গিয়েছে জানো তো। তো যাই হোক, ওখানে আমি ওনার টিফিনটা বেড়ে দিব, তো ডিউটি চলে যাবে। আর আমি ঘরের বড় ঘরের কিছু কিছু কাম আছে, আর রান্নাঘরটা একদম পুরো নোংরা হয়ে আছে। যেহেতু রান্না করি সকালে প্রচুর কাজের চাপ থাকে, তার জন্য কিচ্ছু করতে পারি না জানো তো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার গ্যাসের হালত, নিচের হালত দেখো। এগুলি সব ক্লিন করবো এখন আমি। রান্নাঘরের এই অবস্থা, আমি এখন সব ক্লিন করে তোমাদেরকে আবার দেখাবো। আর নিচে সবজি সেগুলো গুছগাছ করে রেখে দিয়েছি। ওদিকে রুমে দেখো কিচ্ছু উঠায়নি, আমি তোমাদের সাথে কি শেয়ার করব। দেখো বিছানা যেরকম লুট পালুট হয়ে আছে, দেখতে পাচ্ছ। দেখো এখন মা পুজো দিবে, আমি বিছানা তুলবো রান্নাঘর ক্লিন করে।
এখানে আমি বেড়ার মধ্যে একটা তার ছিল, ওটা আমি বেঁধে রেখে দিয়েছি। গ্যাসের নিপুলটা না একদম জাম হয়ে গেছিলো, ওটাই ক্লিন করেছি। যদি এটা মানে হেরে যায় তো আমি আর কোথার থেকে পাবো, কোথার থেকে খুঁজতে যাবো, তার জন্য বেড়ার মধ্যে এটা পেঁচিয়ে রেখে দিয়েছি। তাই উপরে তেল ছিটা পড়েছিল না, তেলগুলো উপরে উপর সার্ফের জল দিয়ে একটু মুছে মুছে দিচ্ছি। আর মুছে দিলে ধরতে একটু সুবিধা হয় আর কি, নোংরা লাগে না হাতের মধ্যে। আর রান্নাঘর ক্লিন করা সব গৃহিণীদের দায়িত্ব। ওটাই বলে বলে না, গৃহিণীরা যতই কাজকর্ম করে সারাদিন ঘরে বসে করে কি, ওটাই বলবে আর শুনতে হবে। আর বুঝে বা কজন বলো, তার জন্যই বললাম এই কথাটা আমি। তা সারাদিন কাজকর্ম করে আমরা কিভাবে বসবো, ওই জন্য আরেকটা কথা কি দেখো, আমরা গৃহিণীরা যেরকম ঘরে সারাটা দিন কষ্ট করে, ওরকম ছেলেরাও কিন্তু বাইরে প্রচুর কষ্ট করে ঘরটা চালানোর জন্য, মানুষের গালি খেয়ে, কত কিছু খেয়ে। ধামালি কথা নাকি বলো, ওদের তো বেশি প্রচুর কষ্ট। আমরা তো ঘরেতে একটু কাজকর্ম করে বসি, তাই সারাদিন কাজকর্ম করলেও ঘরে এরকম বলার মতন কেউ নেই, যে নিজের মালিক নিজেরাই। তো বললে একটু স্বামী আর শাশুড়ি মারাই বলবো, আর যদি বলেও তো কিছু ভালোর জন্যই বলবে। আমি এতটুকু জানি, কোনো খারাপের জন্য কোনো শাশুড়ি মা আর কোনো বর বলেই না নিজের বউকে। তো যাই হোক, তো দেখো বহুত কথা বলে নিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার গ্যাসটাও মোছা হয়ে গিয়েছে, দেখতে পারলে তো। ওটাই, ছেলেরা যেরকম কষ্ট করে, বউগুলোও কষ্ট করে, ওরকম গৃহিণীরাও কষ্ট করে। প্রতিটা গৃহিণীর কথাই বলেছি আমি, আমার একা বলতে না। যাই হোক, আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব স্নানে যাব। তো দেখতে পাচ্ছ মুড়ির টেমাটা উপর দিক থেকে মুছে দিয়েছি। এটা অল্প তেলটা, যেহেতু সোমবারই যখন দিই না চারিদিকে ছিটিয়ে যায়, তার জন্য। তো সোমবারই এখন আমার এটা তো মুছতেই হবে না তেল ছিটা পড়লে। তো যাবো স্নানে এখন। হাই ফ্রেন্ডস, আমার তো স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্নাবাড়া কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাঘরে দেখিয়েছো কত ক্লিন করেছি, তোমাদেরকে দেখিয়েছি কিনা আরেকবার দেখিয়ে দিব। আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, শাক বানাতে লাগছিল, শাক এখনও বানাইনি, অনেকটা লেট হয়ে গেছে, ইচ্ছাও করছে না যে আর রান্না করবো। সকালে এতটা কাম করে এখন একটু ফ্রি হয়েছি, এখনও ভিডিও এডিট করি নাই, তো ভিডিওটা এডিট করবো, থাম্বনেলও তৈরি করতে হইব। তা চলো বিকালে তোমাদের সাথে দেখা হবে। ওকে, রান্নাঘরটা তোমাদেরকে শেয়ার করে নিয়ে গিয়ে আমি। হাই ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মার বিছনাটা গুছিয়ে নিয়েছি, নিচে কত নোংরা ছিল না, ক্লিন করে নিয়েছি। হ্যাঁ দেখো, আর এটার ওল কলরটা না আমি ধুয়ে দিয়েছি। ডাইল যখন মানে উতলিয়ে এসেছিলো না, তখন জলগুলি সব পড়ে গেছিলো, আমি ধুয়ে দিয়েছি। আর এদিকে তো দেখো টেমাকোটাগুলো সব মুছে মুছে রেখেছি। আর এদিকে বাসনগুলো রেখেছি, সব গুছিয়ে রেখে দিয়েছি, রান্নাঘর পুরো ক্লিন হয়ে গিয়েছে। তো চলো বিকালে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ইস রাম, ছুঁতে তো মনে পড়তে যাই কি করে হ্যাঁ, দেখবা খালিগুলারে দেখবা। বাই বাই, যা। উনি হয়েছে আমার যা, মেজো যা। আর ও যাচ্ছে বাপের বাড়ি, ও বাপের বাড়ি বলতে না, মাসিদের বাসায় যাচ্ছে। ভাইয়ের বিয়ে আছে আজকে, পার্টি আছে, তার জন্য লঙ্কা যাচ্ছে। তো এসে পড়বে কাল পরশুর মধ্যে, এসে পড়বে, যেহেতু মেয়েটার স্কুল আছে তার জন্য। তো না গেলেও না হয়, কিছু কিছু জিনিস সম্পর্ক রাখতে হলে না কথা শুনতে হয়, তার জন্য গিয়েছে। আর এটা হয়েছে আমাদের রাস্তা, দেখো কি প্রকৃতির দৃশ্য, গ্রিন গ্রিন সবুজ চারিদিকে। আর এটা হয়েছে আমাদের দোকান। তো দোকানটা এখন যেহেতু বন্ধ আছে, এটা হয়েছে আমাদের আতাপোল গাছ আমাদের বাড়িরে। তো রাস্তার মধ্যে পড়েছে, তার জন্য রাস্তার দিকে পুরো গাছটা ছড়িয়ে গিয়েছে। আর এখন বন্ধ আছে দোকানটা, যেহেতু তোমাদের ভাই ডিউটি গিয়েছে। আমি ঘরের কাজ করব না, দোকান দেখভাল করব, তার জন্য আমি বন্ধ করে রেখেছি এখন। তো বিকালে এসে খুলে দেব। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা।